খাণ্ডব বন দাহন তবে কত দিনান্তরে পার্থ নারায়ণ গ্রীষ্মকালে জনদহে ক্রিয়ার কারণ যমুনার জলে গিয়া করে না বিহার রুক্মিণী সুভদ্রা সঙ্গে বহু পরিচয় আর যমুনার কূলে করে উত্তমালয় ভক্ষ ভজ্য আনিলেন বহু দৈবচয় আর ক্রিয়ান্তে তে দুই জনা বসিল আসনে কালে বিপ্রবেশে আইল হুতাসনে মাথায় ত্রিজটা সভে পিঙ্গলা নয়ন উত্তপ্ত কাঞ্চন যিনি অঙ্গের বরণ কৃষ্ণার্জুন অগ্রে দাঁড়া ইলা হুতাসন দহারে আশিষ করি বলায় বচন আরে যদুকুল ষষ্ঠ কুরুকুল সার ত্রিভুবনে নাহি দেখে সমান দহার। এগর পর কিনা হলে কৃষ্ণ অর্জুন একত্র হেলে লিখে যমুনা তীরে ঘাড় বেনা লিখে সিনার নিয়ান নানা রকম খাই দ্রব্য খাবে। তারপরে এলা কিনা একর পর অগ্নিদেব কিনা এলা একবারে শুকাকে ঢুরু হয়ে গেলা চুলগুলা তাম্বা বর্ণ হয়ে গেলা। হ্যাঁ আর ওকর রূপটা জানবে সেই নিজে তো অগ্নি হেকে অগ্নি রকম দেখাইছে আর যাইলে লিখে যদু বংশে শ্রেষ্ঠ হলে ভগবান আর কুরু বংশের শ্রেষ্ঠ অর্জুন তারাকে যাইলে লিখে কিনা নিবেদন জানা। আরে এত আসিয়াছি দরিদ্র ব্রাহ্মণ দুই জন মিলি মরে করা ভজন আসিয়া কহেন পার্থ কহ বিচক্ষণ কোন ভক্ষ দিলে তপ্ত হইবা এখন ভক্ষ হেতু এত চাটু বল কি কারণ যে কিছু মাগ ভিক্ষা দেব এইখান। তারপরে এখন জালিলে কেউ যে ব্রাহ্মণ রূপে গেলা হয় অগ্নিদেব তো তেইকে আমি অতি দরিদ্র বটি তো আমাকে এখন তোরা দুজন মিলে কিছু হাত দিতে হবে। অর্জুন হাসিলে কে কি এমন তোর কি খাবে তুমি বল না রে বলতে যেটা খাবে সেইটা বলতে তো বিলম্ব কেনে কে যেটা খুঁজবে তুমি খুঁজবে। আরে আশ্বাস পাইয়া বলে অনি মহাশয় আমি অগ্নি বলি দিল নিজ পরিচয় ব্যাধি যুক্ত বহু কাল আমার শরীর নির্ব্যাধি কর মরে পার্থ মহাবীর। তো আশ্বাস যখন পাই গেলা অর্জুন গেলে যেটা খুঁজবে সেটাই দিব। তো আশ্বাস পাই গেলা তখন অগ্নিদেব নিজে পরিচয় দিলেন আর কে বহুত দিন আমি বাধি যুক্ত ভোগ করছি আমার বাধিটা তোরা আর খাণ্ডব বনেতে বহু জীবের আলয় এই বন ভক্ষ মরে ধনঞ্জয় সুরাসুর যক্ষ রক্ষ পশু পক্ষী গণ যতে কয়াছ তাহে করা ভজন।
তো যজ্ঞ রক্ষ আরো মানুষ এরকম ভাবে আরো যে বন্টাইব আরো জীব হাত তো সেইগুলা কে হে পার্থ ওইগুলা আমাকে ভজন আর কি করাও তুমি। আরে তো শুনে জিজ্ঞাসেলা রাজা জন্মেঞ্জয় কহমুনি মম খণ্ড বিষয় কি হেতু হইল ব্যাধি যুক্ত হুতাসন কিসের কারণে চাহে খণ্ডবদাহন মুনি বলে শুনো নির্ভা পূর্বের কাহিনী সত্য যুগে আছিল সে তো কি নির্ভমণি। তো জন্মে যে খোঁজ দিলে মুনিকে কে ওই যে অগ্নি বললে অত দুর্বলতা তো কিসের কারণে ও বললো অত দুর্বলতা অগ্নিতে সর্বভৈক্য আর দুর্বলতা কি। তখন ওদের দিকে জন্মে জয়কে কে মুনি তাহলে শোনো কে পূর্বের কাহিনীটা তাহলে ইয়ার শোনো। আর যজ্ঞ বিনা অন্য কর্ম না জানে কখনো নিরন্তর যজ্ঞ করে লইয়া অর্জুন বহু কাল যজ্ঞ রাজা করে হেনতে সহিতে না পারে কষ্ট দ্বিজগণ যত। তো রাজাটার নাম কি না কেলে জন্মেঞ্জয় রাজা এইটা নেই ও যজ্ঞ করেছে সেইটা মুড়াকটা শ্বেতকী রাজা শ্বেতকী তখন আমি কব শ্বেতকী রাজা এসন ব্রাহ্মণরাকে যজ্ঞ কেরাও লাগলে তো আহুতি অনবরাত একটি বছর দেরি যজ্ঞটা কেরাও শ্বেতকী রাজা এতে বড় পড়তে হবে। তো ব্রাহ্মণরা কর যে যজ্ঞ কে কে হার নাই তেসন সব দুর্বল হয়ে গেল তার এ যে অগ্নিদেব ও আহুতি দেই দেই ওপর একবারে দুর্বলতা হয়ে গেল হারটা ঘটে গেল। আর যজ্ঞ তো যে দ্বিজগণ করে লগামন বিনয় করিয়া রাজা বলিল বচন পতিত হয়ে যে আমি নহি কান দাসী কোন হেতু মম যজ্ঞ না কর হরিষি। তো এই দিকে ব্রাহ্মণরা উপাস কে দুর্বল হয়ে গেল আর তখন কিনা কেতা যজ্ঞ ছাড়ি দিলে কে পারা হয়। তো ওদের দিকে রাজাই আছে শ্বেতকী রাজাই কে আমি কি দোষ তোদের পাশে করেছি যে আমার যজ্ঞটা নত পূর্ণ হয়ে তোরা ছাড়ে কে পালাস হতে। দ্বিজগণ বলে ভূপ না দোষী তোমারে শক্তি নাহি বসবার যজ্ঞ করিবার অপ্রণীত যজ্ঞ তব নাহি হয় শেষে সহিতে না পারি আর অতিতাপ ক্লেশ। তো ব্রাহ্মণরা কে থেকে রাজা তোকে কোনো নিন্দা করি নেই আমরা কে আমরা ওই যে অগ্নির তাপ আর এই যে যতবার উপাস করে কে আর যজ্ঞ করার আর আমাদের ক্ষমতা হচ্ছে নাই দুর্বলতা। আর নয়নে রক্ত হইলা লমহীন অঙ্গ শরীর নির্জীব হইল সদয় অঙ্গিসঙ্গ দ্বিজগণ বচন শুনিয়া নরপতি করিল অনেক বিধ সবিনয় স্তুতি। তারপরে ব্রহ্মরাগ মুখে সেইটা শুনিলে লিখে রাজাই কিনাকে লাগ সেই ভগবানকে স্মরণকে লিখে মনে মনে অনেক স্তুতি করে লাগলো। দ্বিজগণ বলে রাজা বলয় কারণ তব যজ্ঞ করে না দেখিবা মন
আর ত্রিদশ ঈশ্বর শিবে সেব রাজন তাহা বিনা যজ্ঞ করে নাহি অন্য জন। তারপরে ও যে মনে মনে নারায়ণকে স্মরণ গেলাক, আকাশবাণী কে গেছে তো কে রাজা তোমার যজ্ঞ করার রকম এই সংসারে বামন নাই, কে তুমি এক বুদ্ধি করো, যাও শিব ঠাকুরের টিন যাও, তাহলে যদি তোমার যজ্ঞ পূর্ণ হইতো হতে পারে। দ্বিজগণ বাক্যে রাজা তপ আরম্ভিলা, অনেক কঠোর করি মহেশে সেবিল। শিব তুষ্ট হইয়া বলেন মাগো বর, রাজা বলে কৃপা যদি কইল মহেশ্বর। বামনের কথাটা তখন কিনা গেলা, তো কি রাজা যাইকে কঠোর তপস্যা করে লাগলা, তো তপস্যা করে শিব আরাধনা, তখন শিব সন্তুষ্ট হয়, লিখে হাত তাকে বর দেয়। তুমি যদি কি বল দিবে বলো, তখন ওই রাজাকে ঘে শিব ঠাকুর তোমার যদি দয়া হইল তাহলে এগোর বরটা মার। আর মম যজ্ঞ করে নাহি ক ব্রাহ্মণ, আপনে আমার যজ্ঞ কর পঞ্চানন। আসিয়া বলেন শিব শুনো মহারাজ, মম কর্ম নহে যজ্ঞ ব্রাহ্মণের কাজ। তো রাজাকে ঘে শিব ঠাকুর ব্রাহ্মণ আমার যজ্ঞ করার রকম পৃথিবী নাই, তো আমার যজ্ঞটা তুমি পূর্ণ করে দিয়েছ। তো শিব ঠাকুর কে কিনা শোন, ওটা তো আমার কাজ লয়, ওগুলা বিপ্র মানে ব্রাহ্মণদের কাজ বটে, আমাদের তো কাজ ওটা লয়। আর যজ্ঞ কলা যাহা চাহ মাগ রাজন, শুনিয়া নির্পতি বলে বিনয় বচন। আর না করিয়া যজ্ঞ ফল নহে সুশোভন, যজ্ঞের উপর কিছু কহ ত্রিলোচন। তো শিব ঠাকুর কে তুমি এই তপস্যাটার বর কোনো যদি চাইছিস তো বর দিতে পারি। তখন রাজাকে শোনো, কে এই যে আমার যজ্ঞটা পূর্ণ হইল না নাই, তো এই যজ্ঞটার কারণে তুমি তাহলে কিছু একটা উপায় বলো। আর মহেশক হেন তব যজ্ঞে তো মন, মম অংশ আছে এক দুর্বাসা ব্রাহ্মণ, তাহারে লইয়া যজ্ঞ কর নরবর, যজ্ঞের সামগ্রী গিয়া কর সত্তর। তো শিব ঠাকুর কে শোন রাজা, তোর এতই যজ্ঞটার উপর মন আছে, তো কে আমার অংশে একটা মুনি আছে, সেটা কে কনেন দুর্বাসা, তো কে তাকে লেগে কে আর তুমি যজ্ঞটা হলে পূর্ণ করো। আর দুর্বাসারা যজ্ঞ কর বিধান, আর দুর্বাসারা যজ্ঞ যজ্ঞ যজ্ঞ, আর দুর্বাসারা যজ্ঞ যজ্ঞ কর বিধান। এই মহতে রক্ষা পায় দুর্বাসার মন, আর শিব যজ্ঞ পে রাজা গেল নিজ ঘর, যজ্ঞের সামগ্রী করে দ্বাদশ বৎসর। তারপরে এখন শিব ঠাকুর সেইটা যখন গেলে, তখন সে তো রাজা ঘাট যাইলে লেকে আর কিনা কেলাক ন দ্বাদশ বছর আর কিনা যজ্ঞের জিনিস জোগাড় করে লাগলা। আর সম্পূর্ণ সামগ্রী করে জানাইল হরে,
শিব করিলেন আজ্ঞা দুর্বাসা মুনিরে শিবের আজ্ঞা হইল ক্রোধ তপোধনে ছিদ্র কিছু পেয়ে আজি না শিব রাজনে। তো শিব ঠাকুরকে অনেক যজ্ঞ জিনিস 12 বছর জোগাড় কেরল পরে শিবকে স্মরণ করলে তখন ওই দুর্বাসাকে স্মরণ করলে তখন ও শিবে যখন অর্ডার করলে দুর্বাসাকে তখন দুর্বাসা তো রাগ লাগে গেলে মনে হয় তখন ওইকে ঠিক আছে রাজা কোনো একটু ছিদ্র পামো তাহলে না কে বুঝাবো তখন দেখা আরে তো অহংকার করে সে তো কি রাজনা যজ্ঞ হেতু করিল আমার আবাহন মনে ক্রোধ করিয়া চলিল মুনিবর যজ্ঞ করিবারে গেল সহদণ্ডধর। তখন ওই ও দেখে মুনি দুর্বাসার আগালে লিখে আর যাইসা যজ্ঞ করে জন্য আর কে যে সহ মানে দণ্ডধর মানে ইন্দ্র ফিন্দ্র গিলা সহে যায় তার কিনে আর যজ্ঞ আরাম ভিল তবে মহাতপধনা যখন যে মাগে মুনি যোগায় রাজন সে তো কি রাজার যজ্ঞ অতুল সংসারে দুর্বাসায় আহুতি দেয় মুসলের ধারে। তো জালিলে কে দুর্বাসা তো যজ্ঞকে আরম্ভ কে দিলে আর দুর্বাসা নিজে আহুতি দেবে মুসলের ধারে মানে গদপদায় ঘিকে ধারে হ্যাঁ তো সে তো কি রাজা যে যজ্ঞটা কেল্লায় সেটা কে কে পৃথিবী কেড়ে নিয়ে তোরে বাবু এর মতন যজ্ঞটা রাজাই কেড়ে আর দ্বাদশ বৎসর যজ্ঞ কইল অবিরাম তিন লোক চমৎকার শুনে যজ্ঞ নাম আর সেই হবি খাইয়া হইল মন্দানন ব্যাধি যুক্ত দেহ অগ্নি হইল দুর্বল। তো সে তো কি রাজা যজ্ঞটা দুর্বাসাকে কতক দিন কেরাওলে 12 বছর মানে 12 বছর তো 12 বছর অনবরাত যে ও যে দুর্বাসা ঘিকে ঢারে তো আহুতি খাই খাই অগ্নিদেব দুর্বলতা হলে কে বাধি যুক্ত হয়ে বকর যে কিনা কারণে ওই দুর্বল লাগ সেইটার জন্য দুর্বাসার কথাটা আর অগ্নি দেবা চলিলে না ব্রহ্মার সদনা ব্রহ্মারে আপন দুঃখ কইল নিবেদন বিরিঞ্চি বলেন লোভে এ দুঃখ পাইয়া বহু হবিছে তুমি ব্যাধি যুক্ত হইয়া। তো সে তো কে রাজা কর হবিন তো দুর্বল অগ্নি হইলা তখন কিনা গেলা ব্রহ্মার কাছে চলে গেলা তো ব্রহ্ম দেখে যাই লিখে নিজের দুঃখটা জানালে তখন ব্রহ্মাইকে সে তো কি রাজার আহুতি খাইয়ে কে তো তুমি বাধি যুক্ত হলে ইহার সধয়াছে শোনা হুতাসনা খণ্ড ভবনেতে আছে বহু জীবগণ যদি পার সেই বন দগ্ধ করিবারে তবে তো নারে রোগ তব কলে বরে। তো ব্রহ্মাইকে শোন তোর বাধের একটা ঔষধ আছে কি খান্ডব বনে অনেক কিছু জীব আছে তারাকে যদি তুই দহন করতে পারিস তাহলে তোর বাধি যুক্তটা শরীরে যাবে। ব্রহ্মার বাচন শুনি সুপ্রচণ্ড বেগে
খাণ্ডব বনেতে অগ্নি চলিলেন রেগে আর অতি শীঘ্র উপনীত হয়ে সেইখানে জ্বলিয়াই উঠিল অগ্নি ভীষণ গর্জনে। ব্রহ্মা যখন গিয়ে দিল শোনা মাত্র অগ্নিদেব খাণ্ডব বনকে সজাই দিল যায় আর কিনা বনকে চারদিকে ঘেরাও কে লেকে আর ডুমরিটাকে অগ্নি শুরু করে দিতে গেল। আর খাণ্ডবে ছিল বহু জীবের লয়া অনল দেখিয়া সবে মানিল বিস্ময় আর কোটি কোটি মত হস্তি সহিত হস্তিনী নিবাইল অগ্নি শুনে করি জলপানি। তো খাণ্ডব বনে যখন চারধারে আগ লাগি গেল আর দাহন করে তখন তো হাতি হাত কোটি কোটি হস্তিনীয় হাত সেই রকম তো তারা শুইড়ে পানি আনি আনি আর আজকে নিজা বলতে আর বড় বড় সর্ব সর্ব মহাভয়ঙ্কর আর শত পঞ্চ সপ্ত অষ্ট দশ নটনাধর মুখেতে করিয়া জল নিবারে অনল আরো যত আছে জীব যার যত বল। তারপরে বড় বড় সর্পরাজ বড় বড় ফেনা চার মুখে সাত মুখে পাঁচ মুখে তারা ফেনায় পানি আনি কে আগে নিয়ে যাওয়া থেকে আরো যত গোপন টাইম যে জীব তারাও চেষ্টা করে একটু ঢের বড় আগে অধ্যায়টা ঠিক এখন তুই ওখান চুপচাপ থাক আমি তাইড়ে নিয়ে যাচ্ছি। আর নির্বৃত্ত হইল অগ্নি নারীতে দহিতে আর বহুবার উপায় করিল হেন মতে খাণ্ডব দহিতে সত্য নহে হুতাসন ক্রোধ চিত্তে গেল পুন ব্রহ্মার সদন বিনয় করিয়া বহু বলে বিরিঞ্চি রে না হইল আমার শক্তি বন দহিবারে মুহূর্তে কথা কিয়া চিন্তিল মহামতি না কর ভয় হে অগ্নি স্থির কর মতি ব্রহ্মা বলিলে নয়ার না দেখি উপায় স্থির হইয়া থাক তুমি কালগত প্রায় ইহার বিধান এক কহি যে তোমারে সাবধান হয়ে শুন ইহার উপায় আর নর নারায়ণ জন্মিবেন মহিতলে খাণ্ডব দহিবা দহে সহায় হইলে ব্রহ্মার বচনে অগ্নি স্থির করি মন বহু কাল রোগ যুক্ত রহিল তেমন হইল দাপর শেষে দহে অবতার ব্রহ্মার সদনে অগ্নি গেল পুনর্বার ব্রহ্মার পাইয়া আজ্ঞা দেব হুতাসন অতি শীঘ্র গেল যথা দেব নারায়ণ অগ্নির বচনে পার্থ করে ন শিকার আশ্বাস পাইয়া অগ্নি বলে আর বার সেবন দহিতে বিঘ্ন আছে বহুতর বনের রক্ষক সদা দেব পুরন্দর অর্জুন কহেন দেবে নাহি ভয় ডর বহু ইন্দ্র আসে তবু করিব বিজয় মম যজ্ঞ ধনুর্বাণ নাহি হুতাসন ইন্দ্র সহ যুঝিতে নাহি কয়স্ত্রগণ অবশ্য বিরোধ হইবে দেবরাজ সঙ্গ তার যুদ্ধ যজ্ঞ রথ নাহি কতুরঙ্গ দেবরাজ ইন্দ্র সহ বিরোধ হইবে ত্রিজগত লোক তার সাহায্য করিবে। ব্রহ্মা গিয়ে দিলে যা নর নারায়ণ দাপরে যখন অবতার হবে তখন তুমি তারাকে নিবেদন করলেই সেই খাণ্ডব বন দাহন করিবে
তবে কে একটা ভয় আছে কি না ইন্দ্রর অনেকটা রক্ষক আছে তো শুনি লেলে কে অর্জুন কে ইন্দ্র তো ইন্দ্র শত ইন্দ্র আলে কে আমরা ভয় করি নাই কে তুমি আমরা যা বলছি তা শোনো তুমি শোনো আর সাহায্য করতে হইলে নাহি আমন্ত্রণ অস্ত্রগণ আর সাহায্য করতে হইলে নাহি অস্ত্রগণ উপায় বিহনে সিদ্ধ নহে কদাচন শ্রীকৃষ্ণের বহু বল সহিবারে পারে হেন অস্ত্র নাহি আর হস্তের মাঝারে আপনি চিন্ত তুমি ইহার উপায় খাণ্ডব দহিতে মরা হইব সহায় এত শুনি ধ্যান করে চিন্তে হুতাসন সখা বরুণের তবে করিল শরণ আর অগ্নির শরণে আইলেন জলেশ্বর বরুণে দেখিয়া নিবে দিল বৈশ্বানর এমন সময় সখা কব উপকার আর চন্দ্র দত্ত রথ আছে আলয়ে তোমার অক্ষয় যুগল তুন গান্ডে বধন এ সকল দিল মম খণ্ডে সব দুঃখ আর শুনিয়া বরুণ আনে দিল শীঘ্র গতি আর আপনার পাশ দেন জলপতি সুরাসুরে পূজিত গান্ডীব মহাধনু কপিধ্বজ রথ জ্যোতি চিনি চন্দ্র ভানু আর শুক্লবর্ণ চারি অশ্বরথে নিয়োজিত অক্ষয় যুগল তনু অস্ত্রে সুশোভিত বরুণ আনিয়া দিল অগ্নির বচনে অগ্নি তাহা সমর্পিল নর নারায়ণে অস্ত্র লোভী হরসেতে কুন্তীর নন্দন প্রদক্ষিণ করি রথে কইল আরোহণ নিজ শক্তি তবে অগ্নি পার্থের অর্পিত যেই শক্তি যে অগ্নি দানব দহিল কৃষ্ণের করিয়া স্তব দেবতাসন আর কুমোদকি গদা দিল চক্র সুদর্শন এই দুই অস্ত্র দিব্য তুল সংসারে তোমা বিনয় জনে সভা নাহি করে দোহে রথে চড়িলে ন নিজ নিজ সাজে গোবিন্দ গরুর ধ্বজে পার্থ কপি ধ্বজে শতেক যোজন বন খাণ্ডব বিস্তার লাগিল নল উঠে পর্বত আকার দুই ভিতে বনের থাকেন দুই জন নিষ্কলঙ্কে দহয়ে বন দেব হুতাসন তো অগ্নিদেবে গেলা জালে খাণ্ডব বন দাহন যখন ওরা অর্জুন কৃষ্ণ স্বীকার করলা তো অস্ত্র তো নাই তখন বরুণ দেব সখাকে ওকে স্মরণ করলে গঞ্জ যতে অস্ত্র রথ ঘোড়া সব আনি দিলে ঘোড়া তুন ফুন সব আর তারপরে এরা অস্ত্রগুলা যখন পাওলা তখন নিজে নিজে অস্ত্র লেকে কৃষ্ণ এক ধারে একটা রথে আর অর্জুন একদিকে আর ওরা দুই ধারে দুই লোক যখন দাঁড়াই গেলা ধনুক বানলে তখন অগ্নিদেব নি ভয়ে খাণ্ডব বনকে দাহন করে শুরু করলে তখন আর ওপর কোনো ভয় নেই কাহে নর নারায়ণ তো দায়িত্ব আর পলায়তে মেঘ জন শুনি গড়া গড়ি নানা জাতি বৃক্ষ পড়ে শুনি চড়বাড়ি নানা জাতি পশু পড়ে নানা পক্ষী কন নানা জাতি পড়ে আমার গগন আরে প্রাণ ভয়ে কোন জন পলাইয়া যায় অস্ত্রেতে কাটিয়া সবে অগ্নিতে সিংহনাদ পরিবল জন গর্জিয়া বাহির হইল পরিবারে কৃষ্ণার জন্য বান কাটি ফেলে তখন আনন্দেতে হুতাসন করে ভক্ষণ
যখ রখ কিন্নর দানব বিদ্যাধর অনেক পুড়িয়া মরে অরণ্য ভিতর তার ভাজা পুত্র সহ কেহ করে লিঙ্গন ব্যাকুল হইয়া কেহ করে রোদন শীঘ্র গতি গিয়া কেহ পড় জল মাঝে জল জন্তু সহ ভস্য অগ্নিতে যে আর জলেতে পুড়িয়া মরে সফরি কচ্ছপ বনেতে পুড়িয়া মরে বনবাসী সব আগে ধরছিস কেন আমার লাগান যাচ্ছিস তো তুই ওই জন্য তো হচ্ছে না সুটটা তোর মেকআপ আমারও মেকআপ করতে পারছি নাই তো কিনা গেলা অগ্নিদেব যখন যে গিফটটা বাইরাই করা ওরা বানা কাটি লেকে গিরাই দেতে একর পর পানি আরে যদি লুকা তো পানিও আগ লাগি যায় তো এ সকল কে লেকে সবকে দান করে তো অগ্নিও খান্ডব বলে হাতি ঘোড়া নানা রকম জাতীয় তারা সবাই পড়ি মরি যায় তো আর সিংহ ভাদ্রবা ভল্লুক রাহমের গগন মহিষ শার্দুল খড়গে না যায় লিখন অসংখ্য কুঞ্জল পড়ে দীর্ঘ দীর্ঘদন্ত জাম্বুক শশক নকুলের নাহি অন্ত নানা জাতি নাগ পড়ে গর্জিয়া আগুনে আর শত পঞ্চদশ ফনা ধরে কোন জনে পর্বত একার যুগ গমনে পবন নানা জাতি পড়ে আমার পক্ষীগণ আকাশে উড়ে কেহ পবনে রতে যে অর্জুন কাটিয়া বানে ফেলে অগ্নি মাঝে আকুল যতে জীব করে কলরব আর মহাশব্দ হইল যেন উথলে অনলব পর্বত আকার অগ্নি উঠিল আকাশে আর স্বর্গবাসী দেবগণ পলায় তরাসে ভয়েতে পলায় সবে ইন্দ্রের শরণ দেবরাজ জানাইল খাণ্ডব দহন তোমার পালিত বন দহেউ শাসন অগ্নির সহায় হইল তো অগ্নি যখন খান্ডবনকে দান করে তো ওটা তো ইন্দ্রে কর বন রে এলে খবর এসে তো সেই খবরটা এলে কি ইন্দ্রকে জানাই দিল ঠিক এক দুটা নর মানুষ আসলে আর অগ্নি সাহায্য করছে ও বাহারে পালালো কাটেকে অগ্নি ফেলার নিচে এটা ইন্দ্র জানলা কেতনা খানে আর এত শুনে কবিলাস কল দেবরাজু যুঝিবারে চলে লয়ে দেবের সমাজ মহাভারতের কথা অমৃত লহরী কাহার সকতি তাহা বর্ণিবারে পারি আর সুত মাত্র কহি আমি রচিয়া পয়ার শুনিয়া কহেলে তবে ভব পার আর শ্লোক ছন্দে সংস্কৃতে বিরচিল ব্যাস খাণ্ডব দাহন কথা শ্রবণে উল্লাস আর আদি পর্ব ভারতের শুনে সাধু জনে পাঁচালে প্রবন্ধ কাছে রামদাস